أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله رب العزات والجلال কাছে লাখো কোটি শুকরিয়া যে মহিয়ান গরিয়ান রব্বে কারীম আমাদেরকে যুলকাআদা মাসের চতুর্থতম জুমআ আদায়ের উদ্দেশ্যে তারই ঘর পৃথিবীর পবিত্রতম স্থান মসজিদে জমায়েত হয়ে ঈমানের সাথে সুস্থতার সাথে কোরআন ও হাদিসের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। আমরা আমাদের সেই মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে কালিমাত শুকর আদায় করে নিচ্ছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিমান ইকরাম, আমরা গত জুমআতে ইসলামের অন্যতম একটি স্তম্ভ হজ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করেছি। বিস্তীর্ণ একটি বিষয়ে সংক্ষিপ্ত একটি বিষয় আমরা আলোচনা করতে পেরেছি। আলোচনার বিষয় তো অনেক বড়, তো আমরা আজকেও হজের সামান্য কিছু সময় আলোচনা থাকবে এবং জিয়ারতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু কথা থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সময় বারাকা দান করলে কুরবানি সংক্রান্ত বিষয়েও সামান্য কিছু দিক নির্দেশনা থাকবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মাঝে বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, আমার পরে তো অনেক যুগ জামানা আসবে, অনেক মানুষের আবির্ভাব হবে, তবে তোমরা জেনে রাখো খায়রুল কুরুনি করনি, আমার যুগ অর্থাৎ সাহাবায়ে আজমাইনদের যে যুগ, এই যুগটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ যুগ, সবচেয়ে উত্তম যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এবং আমার পরবর্তী লাগোয়া যে দুইটি যুগ আছে, আমার পরপর যে দুইটা যুগ আসবে, ওই দুইটা যুগও উত্তম এবং শ্রেষ্ঠ যুগ।
ওই দুই যুগের মানুষদেরকে বলা হয় তাবিঈ, আরেক যুগের মানুষদেরকে বলা হয় তাবিঈ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে তিনটি যুগের কথা বলেছেন। এক যুগ হলো সাহাবীদের যুগ, আরেক যুগ হলো তাবিঈদের যুগ, আরেক যুগ হলো তাবিঈদের যুগ। এখন সাহাবী কারা, তাবিঈ কারা, তাবিঈ কারা, কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি? তাদেরকে চেনার এবং জানার বুঝার সহজ উপায় হলো, সাহাবী হলেন তারা যারা ঈমান অবস্থায় স্বচক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন, যারা সাহাবী হলেন তারা। তাবিঈ কারা? যারা ঈমান অবস্থায় স্বচক্ষে, কারো মাধ্যম না, নিজের চোখে দেখেছেন, নিজের কানে তাদের কথা শুনেছেন, নিজে তাদেরকে স্পর্শ করতে পেরেছেন। তাবিঈ হলেন তারা যারা সাহাবায়ে আজমাইনদের সাক্ষাৎ পেয়েছেন এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তারা হলেন তাবিঈ। তাবিঈ হলেন তারা যারা ঈমান অবস্থায় তাবিঈকে দেখেছেন এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তারা হলেন তাবিঈ। এই তিনটি যুগকে রাসূল শ্রেষ্ঠ যুগ বলেছেন। এই শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ মানুষরা হজ সম্পর্কে কি বলেছেন? আমার আপনার কথা নয়, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানুষদের মাঝে একজন শ্রেষ্ঠ মানুষ তাবিঈ, তার নাম হলো সাইয়্যিদুল কুররা তালহা আল-ইয়ামি। সাইয়্যিদুল কুররা তাকে এই জন্য বলা হয় কেননা তার কোরআন তেলাওয়াত তখনকার তাবিঈদের মাঝে সবচাইতে উত্তম এবং সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে শ্রুতি মধুর ছিল। এজন্য তাকে সাইয়্যিদুল কুররা বলা হতো। তালহা আল-ইয়ামি তিনি বলছেন যে আমাদের যুগে, আমাদের এই তাবিঈদের যুগে তিনটি কাজ যদি কোনো মানুষের জীবনের শেষ কাজ হয়ে যেত, তাহলে আমরা ওই মানুষটাকে একজন জান্নাতি মানুষ মনে করতাম। সুবহানাল্লাহ। কয়টি কাজ? তিনটা কাজ। তিনটি কাজকে যদি কোনো মানুষের জীবনে শেষ কাজ হতো এবং তিনি ওই কাজের পরপরই মৃত্যুবরণ করেছেন, তাহলে আমাদের তাবিঈরা, সর্বশ্রেষ্ঠ মানুষেরা, যাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যে এই শ্রেষ্ঠ মানুষেরা তাকে জান্নাতি মানুষ মনে করত। সে তিনটি কাজ কি? এক নাম্বার, তিনি বলেন মান সামা শাহরা রমাদান ফাইদা ক্বাদা শাহরা মাতা। যে ব্যক্তি রমাদান মাস পেল এবং সিয়াম পালন করল আর রমাদান মাস শেষ হওয়ার পরপরই ওই ব্যক্তি মৃত্যুবরণ করল, আমরা তাবিঈরা মনে করতাম যে ওই ব্যক্তি একজন জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে থেকে স্পষ্টভাবেই আছে, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাস পেল এবং সিয়াম পালন করলো ঈমানের সাথে, সওয়াব পাবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো যার অতীত জীবনের সকল গুনাহ মাফ, এই ব্যক্তি তো অবশ্যই জান্নাতি হবে। তাবিঈদের চিন্তা তো উচ্চ চিন্তা। তারা এটাই ভাবতেন যে তার তো জীবনের সকল গুনাহকে রব মাফ করে দিয়েছেন, এজন্য রমাদানের পরপরই তার এই মৃত্যুটা প্রমাণ করে এই ব্যক্তি একজন জান্নাতি মানুষ। দুই নম্বর বিষয় তিনি বলতেন, ওয়ামান খরাজা হাজ্জান ফাইদা কদিমা মিন হুজ্জাতিহি মাতা। এবং যে ব্যক্তি হজের সফরে বের হলো, হজ করার জন্য বের হলো এবং হজ সম্পাদন করল, হজের সফর শেষে হজ করে বাসায় ফিরে আসলো, বাড়িতে ফিরে আসার সাথে সাথেই তিনি মৃত্যুবরণ করলেন, তাবিঈরা বলতেন যে এই ব্যক্তি হজের সফর থেকে এসেই যেহেতু মারা গিয়েছে,
আমাদের যুগে বলা হতো যে এই ব্যক্তি একজন জান্নাতি মানুষ, কেননা তার জীবনে কোনো গুনাহ আসার আগেই তিনি মারা গিয়েছেন। এজন্য হজকে তারা এত গুরুত্বের সাথে দেখতেন। এবং 3 নম্বর বিষয়, শেষ কাজ তারা যেটা দেখতেন সেটি হলো ওয়ামান খরাজা মুতামিরান ফাইদা কদিমা মিন উমরাতিহি মাতা। এবং ওই ব্যক্তিও জান্নাতি মানুষ যে ব্যক্তির শেষ কর্মটা উমরা হবে, উমরার উদ্দেশ্যে সফরে বের হয়েছে, উমরা পালন সম্পাদন করেছে, বাড়িতে ফিরে এসেছে এবং সাথে সাথেই মারা গিয়েছে, এই ব্যক্তিকেও তাবিঈরা জান্নাতি মানুষ মনে করতেন। তারা সর্বশেষ যে 3টি কাজ দেখার চেষ্টা করতেন, প্রথম কাজ ছিল রমাদানের পরপরই মৃত্যু হয় কিনা। দ্বিতীয় কাজ ছিল যে হজের সফর শেষ করার পরপরই মৃত্যু হয় কিনা। তৃতীয় ছিল উমরার সফর শেষ করার পরপরই মৃত্যু হয় কিনা। এজন্যই তাবিঈদের জীবনের একটা আমল দেখা যায় যে তারা অসংখ্যবার হজ উমরা করেছেন, অসংখ্যবার। আমাদের জীবনে আমরা তো 1-2 বার করে হাঁপিয়ে উঠি। এমন অনেক মানুষ এখনও আছে যারা মনে করেন হজ ফরজ হয়ে আছে, তাও হজের সফর করছে না। কেন করে না? কারণ ছেলেটা এখনও প্রতিষ্ঠিত হয় নাই, ব্যবসা বাণিজ্য ধরিয়ে দিতে পারি নাই, সফরে এখনও বাহিরের দেশে এস্টাবলিশ করে দিতে পারি নাই, ওকে একটা সাইড করে দিই, তারপরে হজটা করে নেব। মেয়েটার এখনও বিবাহ দিতে পারলাম না, ভালো দেখে একটা সুপাত্রের দ্বারস্থ করে তারপরে হজটা করব। কিন্তু রাসূল তো বলেছেন যে হজ যখনই ফরজ তখনই আদায় করে নাও। আমরা হজের ক্ষেত্রে বিলম্ব করি, আমরা হজের ক্ষেত্রে গড়িমসি করি, আমাদের জীবনে হজের এমন প্রভাব পড়ে না। অথচ তাবিঈরা হজ আর উমরা কী পরিমাণ করতেন তাদের সংখ্যাগুলো আমি আপনাদের কাছে কোট করছি। নির্ভরযোগ্য কিতাবে অসংখ্য তাবিঈদের হজের সফর আছে, এর মধ্য থেকে অল্প কয়েকজনের কথা আমি বলি। আসওয়াদ ইবনে ইয়াজিদ, যিনি সরাসরি সাহাবীকে দেখেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, একজন সাহাবীকে সরাসরি যিনি দেখেছেন, একজন তাবিঈ আসওয়াদ ইবনে ইয়াজিদ, তিনি তার জীবদ্দশায় হজ এবং উমরার সফর করেছেন 80 বার। কতবার ভাই? 80 বার হজ এবং উমরার সফর। যেই সফরে হজ করেছেন ওই সফরে উমরা করেন নাই, যেই সফরে উমরা করেছেন ওই সফরে হজ করেন নাই, পৃথক পৃথক সফর করেছেন। এর একটি কারণ এটাও, তার এই উস্তাদ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলতেন, আমি এটা পছন্দ করি যে হজ এবং উমরা সফর পৃথক হবে, আলাদা আলাদা সফরে হজ এবং উমরা পালিত হবে। এই একজন তাবিঈ যিনি তার জীবনে 80 বার হজের সফর করেছেন, তারই সন্তান আব্দুর রহমান ইবনে আসওয়াদ, তিনি হজের সফর করেছেন 60 বার। 60 মানে আমরা যেটা বলি 60 বার হজের সফর করেছেন। আরেকজন তাবিঈ আতা ইবনে আবি রাবাহ, যিনি অসংখ্য সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ সরাসরি শিক্ষক, তিনি হায়াত পেয়েছেন 100 বছর। কত বছর? 100 বছর। আর হজের সফর করেছেন 70 বার। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন। আমাদের এখানে এমন মানে আমাদের মনে করেন যাদের হায়াত 100 বছর আছে, আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে, তবে হজের সফর 5 বার 10 বার খুঁজে পাওয়া অনেকের জীবনে কষ্ট হবে। তিনি হায়াত পেয়েছেন 100 বছর, হজের সফর করেছেন 70 বার। 70 বার হজের সফর করেছেন। ইমাম আযম আবু হানিফা এই জাতির কত বড় বড় খেদমত করে গিয়েছেন, কত বড় বড় কাজ করেছেন। আমরা উম্মতের কি খেদমত করলাম? আমরা মনে করেন নিজেদের পরিবার সাজাতেই আমাদের জীবনের 60-70 বছর শেষ। উম্মতের খেদমত, মুসলমানদের খেদমত আমরা কি করলাম? কিন্তু তারা তাদের জীবনে উম্মতের খেদমত করে গিয়েছেন। তার একটি মাযহাব প্রসিদ্ধি লাভ করেছে, কত বড় খেদমত আঞ্জাম দিয়েছেন। এই ইমাম আযম আবু হানিফা ইরাকের বাগদাদ থেকে আরও দূরে কুফা নগরীতে তার অবস্থান ছিল। সেই কুফা নগরীতে ওখান থেকে
মক্কা নগরী পর্যন্ত, কখনো পায়ে হেঁটে, কখনো বাহনে চড়ে, উটে চড়ে, গাধায় চড়ে, খচ্চরে চড়ে 55 বার হজের সফর করেছেন। 55 বার। এত বড় বড় খেদমতের আঞ্জাম দেওয়ার পরেও এই পরিমাণ হজের সফর তাদের জীবনে। ওই যে ওই একটা আমল, যে যদি এটা আমার জীবনে শেষ আমল হয়ে যায় তাহলে তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দেবে। হজের সফর এত গুরুত্বের। আজ আমাদের অনেক ভাইকে এমন দেখা যায়, এমন মনে করেন যে হজের খরচ তো অনেক বেশি, যদি উমরা করি তাহলে কি হজ আদায় হয়ে যাবে কিনা। অনেকে মনে করেন উমরা করে হজ থেকে ফারেক থাকার চেষ্টা করে। এটা একটা মনে করেন যে প্রশ্নের আকারেই থাকে যে উমরা করলে হজ সম্পাদন হয়ে যাবে কিনা। যার উপরে হজ ফরজ, উমরা দ্বারা তার হজ সম্পাদিত হবে না, তাকে পৃথকভাবে হজ করতে হবে। তবে দুর্ভাগ্যজনক একটা কথা, আমাদের এই দেশ একটি মুসলিম কান্ট্রি, মুসলিম অধ্যুষিত একটি দেশ, যেই দেশে 90% মানুষ মুসলমান। এই দেশের হজের সফরে এত পরিমাণ টাকা লাগে, মনে করেন আমাদের পার্শ্ববর্তী আরও যে দেশগুলো আছে ওই দেশগুলোতে হজের সফরে এত পরিমাণ টাকা খরচ লাগে না। ইন্দোনেশিয়া থেকে হজের সফরে যেতে, আমি একটু আগে এটা একটু বলবো এই জন্য কোট করে নিয়ে আসলাম। ইন্দোনেশিয়া থেকে মক্কার দূরত্ব হলো 8877 কিলোমিটার ইন্দোনেশিয়া থেকে। আর ইন্দোনেশিয়া থেকে হজের খরচ হলো 2,38,453 টাকা। দূরত্ব অনেক বেশি আর খরচের অ্যামাউন্ট তো বললাম। আর আমাদের বাংলাদেশ থেকে মক্কার দূরত্ব হলো 5150 কিলোমিটার। আর হজের খরচ হলো এবছর 6,83,018 টাকা সরকারিভাবে। তা আপনি চিন্তা করেন, ইন্দোনেশিয়া থেকে দূরত্ব বেশি, খরচও অনেক কম, প্রায় 4 লাখ টাকা কম। বাংলাদেশ থেকে দূরত্বও কম, খরচও অনেক বেশি, 4 লাখ টাকা বেশি। এখন এই বেশিটা কিসে? অনেক কিছু তো হতে পারে। ইন্দোনেশিয়ার কম্পেয়ার করলাম আর কি বলার জন্যে। সূক্ষ্ম একটা বিষয় ধরিয়ে দিতে চাই। মনে করেন কেউ যদি ভিজিট ভিসায় সৌদি আরব যায়, তার ভিজিট ভিসায় খরচ হয় 60 থেকে 70 হাজার টাকা। আপনি সৌদি আরব ভ্রমণে গিয়েছেন, দেখতে গিয়েছেন, আপনার খরচ 60 থেকে 70 হাজার টাকা। আপনি একজন মুসলমান, রাসূলকে ভালোবাসেন, রাসূলের জন্য আপনার অন্তরে মহাব্বত আছে। আপনি যদি রাসূলের একটি সুন্নাহ উমরা পালন করতে মক্কায় যাবেন, ভিজিট ভিসায় আপনার খরচ 60 থেকে 70, উমরা যখনই করবেন আপনার খরচ হয়ে যাবে 1 লাখ। দূরত্ব সমান, বিমান এক, আপনার পাশের জন ভিজিটে যাবে, খরচ 60 থেকে 70। আপনি পাশের সিটে বসে উমরায় যাবেন, খরচ 1 লাখ। আর আপনি যদি হজ পালন করার জন্য ফরজিয়ত একটা ইবাদত পালন করতে যাবেন, আপনার খরচ এবছর পড়ছে হলো 1,94,800 টাকা। ভিন্ন খরচ আরও অনেক থাকতে পারে, কিন্তু এই যে 1,94,800 টাকা বিমান খরচ আপনি নেন, কারা না এগুলো? এই জাতি তো, এই যারা এই দুষ্কর্মটা করছে তাদের মুখোশ উন্মোচন করা প্রয়োজন। আলেম ওলামাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী, কিন্তু আমরা তো দেখি ধর্মের নাম দিয়ে ব্যবসায়ী করে এই যে এই নিকৃষ্ট মানুষগুলো। যারা করে তারা অবশ্যই নিকৃষ্ট মানুষ বলেই এই কাজটা করতে পারে। হজের ফরজিয়ত একটা ইবাদতে আপনি এই পরিমাণ বিমান খরচ দেখাতে পারেন কিভাবে? কিন্তু আপনি ভিজিটে ভ্রমণে দেখতে যাবেন, আনন্দ উৎপন্ন করতে যাবেন, তখনই আপনার খরচ কম। রাসূলের ভালোবাসায় যাবেন, খরচ আরেকটু বেশি। আর আল্লাহর ভালোবাসায় গেলে তখন এবার আপনাকে কোরবানি আরও বেশি করে করতে হবে। এটার নাম হলো বাংলাদেশ। এটা চলছে আমাদের উপরে, এক অমানবিক নির্যাতন এই মুসলমানদের উপরে চলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো বলছিলাম যে হজ এবং উমরার সফর তাবেঈরা এত বেশি পরিমাণে করতেন। হজ এবং উমরাতে এই যে হাজিরা যায়, এই হাজিদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গর্ববোধ করেন। যখন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে,
আরাফার ময়দানে থাকে ধুলোমলিন চেহারায়, উষ্ণ খুষ্ণ চুলে যখন হাজিরা থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা দেখো তো চেনো কিনা, যাদেরকে বলেছিলেন তৈরি না করতে, সৃষ্টি না করতে, আমার সেই বান্দারা আজ আমার ডাকে সাড়া দিয়ে আরাফার ময়দানে অবস্থান করছে। আমার এই সকল বান্দাদেরকে এরা যা চাইবে আমি আল্লাহ তাদের সবাইকে তাই দান করব। সুবহানাল্লাহ। এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন হাজীদেরকে দেন। হাজীদের মর্যাদা সম্পর্কে আরেকটি চমৎকার হাদিস আপনাদেরকে শোনাই। দেখেন, এটা হৃদয় লাগার মতো একটি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা। যে কোনো মুসলমান ইমানদার যখন হজের সফরে গিয়ে তালবিয়া পাঠ করে, যখন সে তালবিয়া পড়ে, তালবিয়া কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা যখন কোনো হাজি পাঠ করে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইয়ামিনিহি আও আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন। হাজি যখন এই তালবিয়াটা পাঠ করে, তখন তার ডানে এবং বামে মিন হাজারিন যত পাথর থাকে, আও শাজারিন যত গাছপালা থাকে, আও মাদারিন যত মাটি ভূমি থাকে, সকল গাছপালা, সকল পাথর, সকল ভূমি এই তালবিয়ার সাথে তালবিয়া পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ। একজন হাজি যখন এটা বলতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, তার সাথে সমগ্র পাথরেরা এই তালবিয়া পাঠ করে, তার সাথে সমগ্র গাছপালা এই তালবিয়া পাঠ করে, তার ডানে বামে এই জমিন বিস্তীর্ণ হয়ে যতদূর চলে গিয়েছে পুরো জমিন এভাবে তালবিয়া পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ। এত মর্যাদাবান একটি হজের সফর। এই তালবিয়া পাঠ করতে করতে এই হজের সফরে গিয়ে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মানুষকে বড়ই পাতা দিয়ে গোসল দেবে, পানি দিয়ে, এবং তাকে যেইভাবে মারা গিয়েছে, যে দুইটা কাপড়ে, এই দুইটা কাপড়েই তাকে দাফন করবে, এবং তাকে সুগন্ধি মাখবে না, তার মাথাকে আবৃত করে দিবে না, অনাবৃত রাখবে তার মাথাকে। আল্লাহ রাসূল বলেন, কেন জানো? ফাইন্নাহু ইউবআতু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়ান। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে যেদিন কিয়ামতের ময়দানে উঠাবেন, এই ব্যক্তি যখন কিয়ামতের ময়দানে উঠবে, এই ব্যক্তি তখন তালবিয়া পাঠ করতে করতে কিয়ামতের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। কত মর্যাদাবান, চিন্তা করতে পেরেছেন আপনি? এমন হজের সফরকে যারা আমাদের জন্য কঠিন করে দিয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। প্রিয় উপস্থিতি, তো বলছিলাম যে হজের সফরে মদিনায় মুনাওয়ারা যাওয়া, যদি এটা হজের অংশ নয়, রওজা জিয়ারত করা এটা হজের অংশ নয়, তবে একজন ইমানদার হিসাবে, একজন মুসলমান হিসাবে প্রত্যেকটি ইমানদারের মনের চাওয়া, মনের তামান্না যে আমি আমার হাবিবের রওজায় জিয়ারত একবার অবশ্যই অবশ্যই করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের ছেলে সন্তানের চাইতে, তোমাদের পিতামাতার চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে আমি রাসূলকে সবচাইতে বেশি মহাব্বত না করবে। আমাদের সবচাইতে মহাব্বতের পাত্র যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জীবনাচার চলতে গিয়ে যতগুলো কার্যক্রম করতে হয় তাকে অনুসরণ করে করেই করতে হবে। যারা তাকে ভালোবাসবে তারা সবাই তাকে অনুসরণ করে তাদের জীবনকে পরিচালনা করবে। আপনারা এখানে যারা আছেন সবাই কি রাসূলকে ভালোবাসেন? সবাই ভালোবাসেন রাসূলকে? আলহামদুলিল্লাহ। যারা রাসূলকে ভালোবাসবে তাদের জীবনের সকল কার্যক্রম রাসূলের সুন্নাহ অনুযায়ী হবে।
আমাদের অনেক কার্যক্রম রাসূলের সুন্নাহ অনুযায়ী হয় না। তবে আমি শুধুমাত্র একটা সূক্ষ্ম বিষয়কে কোট করি, যেটা রাসূলের সুন্নাহ অনুযায়ী তো আমরা করি না, বরঞ্চ জাহান্নামী যারা, ওই জাহান্নামীদের মতো করে আমরা এই কাজটা করি। আমাদের জীবনের এমন কোনো কাজ নাই যেই কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নাই। জীবনের প্রত্যেকটি পদক্ষেপে রাসূলের শিক্ষা আমাদের জন্য আছে। তবে আমরা মুখে বলি আমরা রাসূলকে ভালোবাসি, কাজে কর্মে আমরা আসলে ইহুদি খ্রিস্টান যারা তাদেরকে ভালোবাসি। এই যে আমাদের যুবকদের মাথার যে চুলগুলো, আচ্ছা আপনারা একটু বলেন, মাথার চুলের ব্যাপারে রাসূলুল্লাহর সুন্নাহ আছে নাকি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর চাইতে উত্তম, শ্রেষ্ঠ, মর্যাদাবান আর কোন সুন্নাহ এই পৃথিবীতে আছে? তাহলে যারা এটা মানে, যারা এটা জানে, তাদের মাথার চুলগুলো এমন হয় কিভাবে? আপনার একবারে মাথার চুল সামনের বড়, একবার পিছনে বড়, একবার সাইডে বড়, একবার এই, এত মাতাল হলেন কেন? এত গাফলতি আপনাকে পেয়ে বসলো কেন? এত অস্থির হয়ে গেলেন কেন? যুবক ভাই, আপনার মাথার চুলের এই পেশান আপনি কার থেকে গেলেন? এই নাপিত থেকে লুচি এনে নিচে, নাপিত থেকে চুলের পেশান দিতে হলো আপনাকে। এই ইহুদি আর খ্রিস্টান যারা ইসলামের শত্রু, তারা যদি জানে আপনি মুসলিম, তারা আপনাকে হত্যা করতে প্রস্তুত। এই ইহুদি আর খ্রিস্টান যারা আপনার তাদের ব্যাপারে তাদের চুলগুলো নেওয়ার জন্য এতটা আপনারা পেরেশান হয়ে আছেন, তাদেরকে এত ভালোবাসেন আপনারা, তাদেরকে, এই ইহুদি খ্রিস্টানদেরকে, তাদের থেকে চুলের পেশান দিতে ভালো। প্রিয় ভাই, আপনারই তো সন্তান এই চুলের কাটিংটা দেয়, আপনারই তো ভাতিজা এই চুলের কাটিংটা দেয়। এই চুলের কাটিংয়ের ব্যাপারে যাদের সামনের চুল বড়, আপনাদের কি মনে হয়? এই যে আমরা বুঝি একটু আধুনিক না, আমাদের দিন বুঝি রং নাই, আমরা মানে এই দুনিয়ার কোন কালচারটা আমরা করি না। চুলের এই পেশন না করাতে আমাদের বুঝি পাত্রী আমাদের ঘরে আসে না, আমরা যদি নিষেধ করতে পারি না। আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠ পাত্রী আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে দেন। কেন? রাসূলের সুন্নাহকে ফলো করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যুবক ভাই, এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আমি আপনাকে বলছি, এই কথা আপনার দিলে লাগে কিনা আপনি দেখেন। আমার কথা আপনার দিলে লাগতেও পারে, নাও লাগতে পারে। আল্লাহর কোরআনের এই কথাকে আমি আপনার সামনে রাখি, আপনি তো চুলের প্রশ্নটা করেন। আল্লাহ বলেন, ইউরাফুল মুজরিমুন বিসিমাহুম। ওই দিন কিয়ামতের মাঠে অপরাধীদেরকে চেনা যাবে তাদের চেহারা দেখে চেনা যাবে। চেহারা কেমন হবে? তাদের সামনের চুলগুলো বড় থাকবে। সূরাতুর রহমানের আয়াত আপনি আজকে বাসায় গিয়ে অনুবাদ তেলাওয়াত করে দেখিয়ে, আল্লাহ বলেন বিসিমাহুম, চেহারা দেখে চেনা যাবে। এ তো জাহান্নামের চুল, সামনের চুল বড়, জাহান্নামের চুল। আল্লাহ বলেন ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এই সামনের চুলকে ধরা হবে, মুষ্টি করে ধরা হবে। চুল বড় রাখো, পেশাব মানো, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো, ধরা হবে। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এবং পাকে ছাগলের বাচ্চাকে আপনি নিজে মনে করেন যে কত শক্তি আপনার, চারটাকে একসাথে করে দিয়ে ধরলাম, জবাই করে দেয়। এই ছাগলের বাচ্চার মতো করে চুল আর পা ধরে জাহান্নামে নিক্ষেপ করে যে, যা পেশন মারছো তো, চুল বড় রাখছো তো, একটু জাহান্নামে ঢুকতা। এবার আপনি চিন্তা করেন যে আল্লাহ বলছে জাহান্নামীদের চুল হলো সামনের চুল বড় চুল। এবার আমি আপনাকে আর এনএসএ কেন করতে যাও যে ভাই আপনি সামনের চুলগুলোকে ছোট করেন? রাসূলের সুন্নাহ হলো মাথার চুল সবগুলো এক সমান থাকবে। আরেকটা সুন্নাহ হলো চুলগুলো তাদের লতি পরিমাণ থাকবে, বড় সবগুলো। আরেকটা সুন্নাহ হলো সবগুলো চুল কাট পরিমাণ থাকবে, সব এক সমান থাকবে, একরকম। আপনি এত ডিজাইন কেন করেন? এই যে ডিজাইনগুলো বলে, এটা ব্যাপার আপনাকে বললাম। তো আল্লাহ রাসূল বলেছেন যে উম্মত
যদি আমাকে ভালোবাসো কদমে কদমে পদে পদে আমারই অনুসরণ করো। প্রিয় উপস্থিতি, তো যারা রাসূলকে ভালোবাসে তারা হজের সফরে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করবে না, এটা তো হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, সকল আম্বিয়াদের ব্যাপারে কথা আসছে যে সকল নবী রাসূলরাই কবরে জীবিত, এবং রাসূলের যে উম্মতি রাসূলের রওজা মুবারকে গিয়ে সালাম দেয়, দুরূদ পাঠ করে, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন আমি আমার ওই উম্মতের সালাম, ওই দুরূদ আমি নিজ কানে শুনি। সুবহানাল্লাহ। রাসূলের রওজা মুবারকে গিয়ে সালাম দিলে, দুরূদ পাঠ করলে রাসূল ওটা নিজ কানে শোনেন। সুবহানাল্লাহ। আর দুনিয়ার যেই কোনো প্রান্ত থেকে যদি রাসূলের উপর দুরূদ এবং সালাম পাঠ করা হয়, আল্লাহ রাসূল বলছেন ওই দুরূদ এবং সালাম আমার কাছে পৌঁছানো হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হাজিরা সালাম দিতে যাবে, যখন আমরা কখনো সালাম দিতে যাব, বাবু সালাম দরজা দিয়ে যখন প্রবেশ করব, তখন এমনভাবে যাওয়া রাসূলের রওজার দিকে ভালোবাসা নিয়ে, ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে, মন প্রাণকে উজাড় করে দিয়ে যে আমি আমার রাসূলের রওজা মুবারকে আসছি। যত কাছে যাবেন তত বেশি বেশি দুরূদ পাঠ করতে থাকা যে আমি আমার রাসূলের রওজার দিকে যাচ্ছি, এবং রওজা মুবারকের কাছে কাছে গিয়ে বলা আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ। এভাবে করে নম্রভাবে, ভক্তি ভরে, ভালোবাসা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে সালাম প্রদান করা, এবং রাসূলের রওজাতে সালাম দেওয়ার পরে একটু ডানে সরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সালাম প্রদান করা। এরপরে আরেকটু ডানে সরে এসে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারকে সালাম প্রদান করা। এই তিনজন ব্যক্তি সুমহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দু জাহানের বাদশা শুয়ে আছেন, তার কবরেও সালাম দেওয়া, পাশাপাশি জগৎ বিখ্যাত এই জমিনের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কবরেও সালাম প্রদান করা। তো আমরা হজের সফরে যে কাজগুলো করা দরকার এ সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা করলাম। এরপরে আসেন, যেহেতু আমাদের সামনে কোরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ একটু কথা বলি। কোরবানি কার উপরে ওয়াজিব, খুব মনোযোগ দিয়ে শোনেন। আপনারা আলহামদুলিল্লাহ শহরের মানুষ, প্রভাবশালী মানুষ, এই ভুলগুলো আমাদের অনেকের মাঝেই আছে। কোরবানি কার উপরে ফরজ? কোরবানি ফরজ হলো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারী, নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি হয়, 10ই জিলহজ থেকে 10ই জিলহজের ফজর থেকে 12ই জিলহজের সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, যদি মুসলিম হয়, প্রাপ্তবয়স্ক হয়, তাহলে প্রত্যেক মুসলিম নরনারীর উপরে পৃথক পৃথক, নর এবং নারী পৃথক পৃথকভাবে কোরবানি ওয়াজিব। এখন নিসাব পরিমাণ সম্পদের মালিক কত? জাকাতের জন্য নিসাব হলো 7.5 ভরি স্বর্ণ, 52.5 তলা রূপা। এটার জন্য শর্ত হলো 1 বছর অতিবাহিত হওয়া, কিন্তু কোরবানির জন্যে 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। কোরবানির জন্য শর্ত হলো ওই 3 দিন, 10, 11, 12, এই 3 দিন যদি আপনার কাছে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। হোক আপনি পুরুষ, হোক আপনি নারী, যদি আপনি প্রাপ্তবয়স্ক হন, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হন, যদি আপনার এই নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। তো আমাদের দেশে চলে কি, মনে করেন বাবা এই পরিবারের দায়িত্ব পালন করছে অনেক বছর, এখন বাবা অবসরে, বাবার ওই পরিমাণ সম্পদ নাই, তো ছেলে একটা আমেরিকা আছে, একটা ইতালিতে আছে, তো 2 ছেলে চিন্তা করলো যে আচ্ছা আমরা দোনো ভাই মিলে বাবার নামে কোরবানি দিয়ে দিই, বাবার পক্ষ থেকে। এই ভাই 15,000 দিল, ওই ভাই 15,000 দিল, দিয়ে এবার বাবার পক্ষ থেকে কোরবানি হলো। কিন্তু বাবার যদি নিসাব পরিমাণ সম্পদ না থাকে, তাহলে বাবার উপরে কোরবানি ওয়াজিব হয়নি,
আর ওই যে দুই ভাই টাকা দিয়ে ভালোবাসা দেখিয়ে বাবার পক্ষ থেকে কোরবানি দেওয়ালো, ওই দুই ভাইয়ের উপরে পৃথক পৃথক কোরবানি ওয়াজিব। তাদের দুই ভাই আলাদা আলাদা কোরবানি দিতে হবে। দুই ভাই একসাথে যে যৌথ ফ্যামিলি, যে কোরবানি আর কি, গোস্তই তো খাওয়া, দুই ভাই একসাথে টাকা জোগাড় করে দুই ভাই টাকা দিয়ে কোরবানি এক নামে কোরবানি দিয়ে দিল, না, এটা হবে না। আপনি যদি এই পরিমাণ সম্পদের মালিক হন, পৃথকভাবে আপনার উপরে কোরবানি ওয়াজিব। যদি কোনো নারীর কাছে তার ব্যবহৃত স্বর্ণ অলঙ্কারের বাহিরে এমন অর্থ থাকে যে অর্থ নিসাব পরিমাণ সম্পদ হয়, তাহলে ওই নারীর উপরেও পৃথকভাবে কোরবানি ওয়াজিব। ওই নারীর উপরেও, আপনার স্বামী দিলে হয়ে যাবে না আপনার কোরবানি, আপনাকেও পৃথকভাবে কোরবানি আদায় করতে হবে। আশা করি একটু বুঝতে পারছেন। তাহলে যার উপরে কোরবানি ওয়াজিব তাকে কোরবানি করতে হবে। এখন কথা আসতে পারে, তো আমরা যদি বাবার পক্ষ থেকে দেই, তো বাবার পক্ষ থেকে তো আপনি দিতে পারবেন, সমস্যা তো নাই, কিন্তু আপনারটাকে তো আদায় করতে হবে। আপনি নিজেরটা আদায় করে, মানে মাঝে মাঝে এমন কথাগুলো আসে যে বাবার পক্ষ থেকে দেওয়ার কারণে কি সমস্যা। আরে ভাই, আপনার লুঙ্গি, আপনার বাবার যদি একটা লুঙ্গি না থাকে, একটা পোশাক না থাকে, তো আপনি তো বাবাকে একটা লুঙ্গি দিয়ে দেন, একটা পোশাক কিনে দেন। তো আপনি বাবাকে লুঙ্গি কিনে দিয়ে চিন্তা করেন কিনা যে আমি ল্যাংটা থাকি? তাহলে আপনি নিজেরটার জন্য যেমন কিনেন, বাবার জন্যও তো কিনেন। তো নিজেও কোরবানি দিতে হবে, বাবার নামেও দিতে চাইলে দিতে পারেন, কোনো সমস্যা তো নেই। আপনি বাবার নামে দেওয়া কোনো সমস্যা না, দিতে পারেন। তবে আপনার উপরে যে ওয়াজিব, আপনি এটাকে পৃথকভাবে আদায় করতে হবে। আর নিসাব পরিমাণ সম্পদ এখন বলা যায় এমন যে 60 থেকে 70 হাজার টাকা যদি বাড়তি আপনার কাছে থাকে, যেটা আপনার অপ্রয়োজনীয়, এটা ছাড়া আপনি আপনার দৈনন্দিন জীবন চলতে পারেন, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। এবার আসেন যে আমাদের এই সমাজে এমনও মানুষ আছে যার উপরে কোরবানি ওয়াজিব হয়নি, অথচ এ আল্লাহর বান্দা গরিব অসহায় মানুষ কোরবানির হাটে যায়, হাটে গিয়ে খাসি কিনে, সে নিজে কোরবানি দিবে না। আপনারা বলেন তো দেখি, এর উপরে কোরবানি ওয়াজিব হয়নি, এ নিজে কোরবানিও দিবে না, তাহলে সে খাসিটা কিনলো কেন? বলতে পারেন কেউ? ব্যয়ের বাড়ির দিত। মাশাআল্লাহ, এই তো বুঝছেন ভালো। এ যে ব্যয় নষ্ট, এরে ফকির বলা যাবে না, ফকিরের একটা মান সম্মান আছে। এ ছোট লোক যে চায় যে আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে খাসি আসবে, আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে গরুর রান আসবে, ছোট লোক। আওয়াজ দিয়ে বলেন কি, সবাই বলেন কি? ছোট লোক। বেটা, এত যদি দুর্ভিক্ষ লাগে তোমার ঘরে, তাহলে একটা থালা নিয়ে ভিক্ষায় নামো, ভিক্ষা করো। ছোট লোকগিরে দেখাও কেন? ছেলের শ্বশুর বাড়ি থেকে তোমার বাড়িতে আসতে হবে কেন? এই রুচি কেন? ওই বেচারা ঋণ করে, আমাদের দেশে এমন জঘন্য একটা নীতি চলে এখন, যে সুদের উপরে টাকা নিয়ে ওই যে পশু কিনে তারপরে দিতে হয়। কত অসহায়, এত জালিম হয়ে মানুষ আছে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, নিজেকে আল্লাহওয়ালা প্রমাণ করেন, আবার ওই আশাও করেন যে আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে আসবে, গর্ব করে আবার বলবেন যে আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। এবং যদি আরও কয়েকটা ছেলে মানে স্ত্রী থাকে, কোনোটার থেকে যদি না আসে, ওই বেচারনিকে এত মানসিকভাবে আক্রান্ত করা হয় যে তোর বাপের বাড়ি কি দিল রে, বড়টার থেকে এটা আসছে, মেজোটার থেকে এটা, তোরটা কি করছে? এমন ছোট লোক আশা করি আমার এই মসজিদে নাই। যদি কারো, আমি আপনাদেরকে ছোট লোক বলতে চাই না, যদি কারো এমন রুচি থাকে যা আপনার ছেলের শ্বশুর বাড়ি থেকে আসবে, তাহলে এই রুচিকে আপনি পরিহার করেন, আল্লাহর কাছে তাওবা করেন। তাকে এটা বলে দেন যে ব্যয় আমার বাড়িতে পাঠাতে হবে না, আল্লাহ আমাকে যা দিছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া, দোয়া করিয়েন আপনার মেয়ে যাতে আমার ঘরে সুখে শান্তিতে থাকতে পারে, এই দোয়া করিয়েন। এগুলো পাঠানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো কোরবানি সম্পর্কে এই দুটো বিষয় বললাম। এক, যে প্রত্যেক নরনারীর উপরে পৃথক পৃথক কোরবানি ওয়াজিব হতে পারে, যদি সে মুসলিম হয়, প্রাপ্তবয়স্ক হয় এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তাদের উপর পৃথক কোরবানি ওয়াজিব। আর দুই বলছি, এই ছোট লোকই স্বভাব যাদের আছে,
তারা পরিহার করে। এবং আপনার পরিজনের আত্মীয় স্বজনের মাঝে যদি কাউকে চিনে থাকেন তাকে বলিয়েন যে এই স্বভাব বাদ দাও, এই স্বভাব পরিহার করো, এই স্বভাব থেকে ফিরে আসো, নিজেও বাঁচো, সবাইকেও বাঁচাও। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।